আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে আস্তে ধীরে আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজকে তো বাসায় ইফতার পার্টি। আর এখন যেহেতু শর্ট ডেইজে আজানটা হয়ে যায় ইফতারির, তো আসলে সময় দেখা যায় ওইভাবে পাওয়া যায় না। প্লাস বাচ্চাদেরও স্কুল বন্ধ, ওরাও বাসায় আছে। ওদের খাওয়া-দাওয়া সবকিছুরই একটা ব্যাপার থাকে। তো আমি সকাল, সকাল উঠেই নিচের যে টয়লেটটা ছিল পুরোটা আমি একদম ঘষে মেজে ক্লিন করে নিয়েছি। আর হাত-মুখ ধুয়ে এখন চলে এসেছি কিচেনে। গতকাল এত রিল্যাক্সড ভাবে সবকিছু করেছি। আর আজকে সকালে উঠে আমার মনে হয়েছে যে কাজে আমার মাথা চাপ দিয়ে ধরছে এরকম। অনেক কাজ আসলে জমিয়ে রেখেছি। কতটুকু করতে পারবো জানি না। আজকে হাসব্যান্ড বাসায় আছেন, তো উনাকে বলেছি যে আমাকে হুভার আর মপটা যাতে আরকি করে দেন। এতে করে আমার একটা কাজ আগাবে। তো এই আরকি এদিকে দিনেরও মাদ্রাসা আছে, টিউশন আছে। আজকে একসাথে সবকিছু পড়ে গেল। তো এদিকে আমি একটা সুজির বরফি টাইপের বানাবো। তো সেটার জন্যই আরকি সেট হওয়ার জন্য এটাই বিসমিল্লাহ করে আগে বসিয়ে দিয়েছি। তো এই মুন শেইপের মোল্ডটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের। ঈদে বলেন, রমজানে বলেন, যেকোনো কিছু এটার মধ্যে সেট করলে এত সুন্দর লাগে দেখতে। আর এদিকে আমি চানা ভুনাও করে নিয়েছিলাম। আজকে এটার মধ্যে আমি অল্প একটু চটপটির মসলা এড করেছি। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে আমি সাদা খিচুড়ি, আমরা সিলেটিরা এটাকে জাউ বলে থাকি, সেটা বসিয়ে দিচ্ছিলাম। আমি জানি না কোন, কোন অঞ্চলে এটা খাওয়ার প্রচলন আছে। বাট লন্ডনে আসার পর থেকে দেখলাম আমার শ্বশুরবাড়ির সবাই এটা অনেক বেশি পছন্দ করেন। আমরাও বাংলাদেশে করতাম, বাট আমরা ইয়েলো যেটা ডাল চাল দিয়ে আম্মা করতেন, সেটাই বেশি আরকি আমরা ইফতারিতে খেতাম। তো এখানে দেখলাম সাদাটাও খাওয়া হয়, আবার ইয়েলোটাও খাওয়া হয়। তো এখানে আমি চাল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ধুয়ে ভালো করে হাত দিয়ে চালগুলো ভেঙে দিয়েছি। পরিমাণ মতো পানি নিয়ে দিয়েছি। এটার মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, ২ টা তেজপাতার টুকরা আর বেশি করে আমি দিয়ে দিয়েছি মেথি, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নেব। একদম ভাতটা সেদ্ধ হয়ে যাবে আর সেটা এভাবেই হাঁড়িতে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি, ক্রিমি ভাব চলে আসবে। তো এটা অনেক বেশি সহজ বানানোর জন্য রেসিপিটা একটু মুখে বলে দিলাম, যেহেতু অনেকেই আসলে এটা এখনো ট্রাই করেননি। যারা এখনো ট্রাই করেননি আমি বলব মাস্ট আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই রমজানে। ভাজা পোড়া খাওয়ার আগে যদি এটা গরম, গরম খাওয়া হয়, ইফতার আর পানি আর খেজুরের পরে পেট এত ঠান্ডা থাকে, প্লাস এত আরাম লাগে আরকি নিজের কাছে। আর তারপরে আপনারা ভাজাভাজি খেয়ে নিলেন, কোনো সমস্যা নেই। আর এদিকে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো, সেটার জন্যই ব্রেডের এজগুলো কেটে নিচ্ছিলাম। বাট আমার ব্রেড কাটার যে নাইফটা সেটা খুঁজে পাচ্ছি না, সামহাউ এটা লস্ট হয়ে গেছে। তো নরমাল নাইফ দিয়ে কাটতে গিয়ে দেখলাম যে ব্রেডের শেপ এবড়ো-থেবড়ো হয়ে যাচ্ছে। পরে আবার আমি সিজারের সাহায্যে আরকি সুন্দর করে কেটে নিয়েছি। তো জাউটা মোটামুটি রেডি হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে ভাতটা। এখন একটা ঘুটনির সাহায্যে আপনারা সুন্দর করে এটাকে ঘুটে দিবেন এই পর্যায়ে, যাতে করে ভাতটা আরকি দানা, দানা না থাকে, একদম ম্যাশ, ম্যাশ হয়ে যায়। আর এ পর্যায়ে আমি অল্প একটু পানি এখানে এড করে দিয়েছি। আর এই থিকনেসটাই ঠিক আছে। ঠান্ডা হলে কিন্তু এটা আবার শক্ত হয়ে জমে যাবে। এখন আমি উপর থেকে এক্সট্রা ঘি দিয়ে দেব। এই ঘি দেওয়ার কারণে এই জাউটা খেতে বেশি মজা লাগে। আপনারা চাইলে এখানে বাটারও এড করতে পারেন, মার্জারিন যে থাকে সেটাও কিন্তু এড করতে পারেন। আবার চাইলে আলাদা করে কিন্তু আমরা যেভাবে ডাল বাগার দিই, শুধু রসুন বাদে পেঁয়াজটা আরকি বেরেস্তার মতো লাল, লাল করে ভেজে ঘিয়ের মধ্যে এটার মধ্যে এড করে দিবেন। খুবই মজার একটা ফ্লেভার এড হয়। আমি একটু পরে বাগার দিয়ে এড করব। এখন আর করছি না, যেহেতু এখন আমার পেঁয়াজ কাটা হয়নি। তো মোটামুটি আমার এই জাউটা রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে নিব। অফ ক্যামেরায় আরও হাজারো কাজ সারলাম। আর এখন চলে আসলাম এই ফ্রুটস প্লেটারটা রেডি করার জন্য। খুবই সিম্পল ওয়েতে বানাবো। শুধু এখানে স্ট্রবেরি, মেলন, অরেঞ্জ এই কয়টাই আছে, বেশি কিছু দেইনি, যেহেতু অনেকগুলো ফ্রুটসে আমাদের বাসার সবারই বলতে গেলে কম বেশি অ্যালার্জি। তো দেখে বেছে আরকি যেগুলো খাওয়া যাবে সেগুলোই সিলেক্ট করেছি। আর এই ফ্রুটসগুলো আমি কেটে গতকাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটার কারণে আমার অনেকটা সময় বেঁচে গেছে। তো এখন সুন্দর করে আমি উপর থেকে এগুলো দিয়ে দেব। আমি কিভাবে সাজিয়েছি আমি নিজেও জানি না, বাট আমার কাছে তো ভালোই লাগছিল, খারাপ লাগেনি।
তো এই তো রেডি হয়ে গেল আমার ফ্রুটসের প্লেটারটা। কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো অফ ক্যামেরায় কত কিছু করলাম। এদিকে চিকেন স্যান্ডউইচের জন্য সবকিছু রেডি করে নিয়েছি। একটু পরে এসে বানাবো। এখন আমি চলে যাব নামাজের ব্রেকে। পেঁয়াজ-টেয়াজ কাটা শেষ। এখানে আখনি বা বিরিয়ানি বানাবো সেটার জন্য মিট ফ্রিজার থেকে বের করে নিয়েছি। ডাল ভিজিয়ে রেখেছি। পোলাওয়ের জন্য চালটাও রেখে দিয়েছি। একদম ধুয়ে ক্লিন করে সালাদও বানিয়ে নিয়েছি। তো নামাজ-টামাজ শেষ করে এখন আবারও চলে আসলাম কিচেনে। মানে আমি ননস্টপ সকাল থেকে কাজ করছিলাম। আর এখন ভাবলাম যে ইয়াখনিটা মানে বানিয়ে রেখে দেই, এতে করে গরমই থাকবে। এখন কিন্তু আর বেশি সময় নেই। আর যেহেতু এখন শর্ট ডেইজে ইফতারি হয়ে যায়, তো মানে একটু আগে-ভাগে স্টার্ট না করলে আর এখন তো মানে সবকিছু একা হাতে করছিলাম যেহেতু, একটু টাইম মেইনটেইন করতে হবে। তো এই তো আমি যেভাবে তেহারি রান্না করি বা আখনি বিরিয়ানি যাই বলেন না কেন, সেভাবেই বসিয়ে দিয়েছি। যেভাবেই রান্না করি না কেন মাশাআল্লাহ মজাই হয়, খারাপ হয় না। আলু বোখারা আর কেওড়া জল এই ২ টা জিনিস ছাড়া আমার যেকোনো পোলাও বা বিরিয়ানি জাতীয় খাবার কিন্তু ভালো লাগে না। মনে হয় যে ইনকমপ্লিট রয়ে গেছে। তো দিয়ে দিলাম আর এখন এই তো এটাও রেডি হয়ে যাবে। পরে এটাকে আমি একদম স্লো আগুনে এটাকে আমি দমে বসিয়ে রেখে দেব। আর এদিকে হচ্ছে চলে গেলাম আমার বাকি কাজগুলো সারার জন্য। আজকে ইফতারি টেবিলে এই খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছেন। চিকেন স্যান্ডউইচটা আসলে কমন খাবার থাকে ভাজা, পোড়া। তো এটা একটু ডিফারেন্ট ছিল। তো দেখলাম সবাই অনেক এনজয় করেছেন। তো আমি চিকেন সেদ্ধ করে এটাকে আমি আমার গ্রাইন্ডারে একটু মানে কয়েকটা পালস দিয়ে দিয়েছি। সুন্দর করে এটা শ্রেডেড হয়ে গেছে। আদারওয়াইজ হাত দিয়ে করতে গেলে অনেক সময় যেত। তো এখানে হচ্ছে আমি ভেতরের পুরটা রেডি করে দিয়েছি স্যান্ডউইচের। খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি। এখানে আমি ডাবল ক্রিম অল্প দিয়েছিলাম, মেয়োনিজ দিয়েছি, অল্প একটু কেচাপ, মাস্টার্ড সস, ব্লাক পেপার ক্রাশড করে দিয়ে দিয়েছিলাম আর কিছু ধনেপাতা দিয়েছি ফ্রেশ। কোনো ধরনের পেঁয়াজ, কিউকাম্বার কিচ্ছু দেইনি। আর কাটা জিনিসের মধ্যে হচ্ছে আমি শুধু শ্রেডেড চিকেন আর ক্যারটটা দিয়েছি আরকি। তো এই তো সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে এখন ব্রেডের উপরে আমি একসাথে বিছিয়ে নিয়েছি। তারপরে স্প্রেড করে এটাকে আমি কেটে নেব। ভেবেছিলাম যে সুন্দর ছোট, ছোট বাইট সাইজ করে ট্রায়াঙ্গল করে কাটবো। বাট আমাকে দিয়ে সেটা হচ্ছিল না। তো পরে এমনি স্কোয়ার করে দিয়ে আরকি কেটে নিয়েছিলাম। আর এখন হাতে মুটেও সময় নেই। এখন ঝড়ের গতিতে আমাকে কাজ করতে হবে। তো খুব তাড়াতাড়ি হচ্ছে আমি যে পাফ পেস্ট্রিগুলো আগে বানিয়ে রেখেছিলাম, এগুলোর ভেতরে কিন্তু চিকেন দেয়া। তো সেগুলোর উপরে হচ্ছে আমি এগ ওয়াশ করে নিচ্ছিলাম আরকি। এখন আর হাতে সময় নেই। হাজার মানে টাইম নিয়ে কাজ করলেও দেখা যায় ইফতারির আগ মুহূর্তে যে একটা দৌড়াদৌড়ি লাগেই লাগে সেটা মানে আমি জানি খুবই কমন। এখন এগুলো চলে যাবে ওভেনে। ওভেন আমি প্রিহিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর একপাশে হচ্ছে আমি যে কাবাবগুলো বানিয়েছি ওইগুলো বের করে নিয়েছি। এগুলো আস্তে, আস্তে এখন আমি ভাজাভাজিও স্টার্ট করে দেব। হাতে বেশি সময় নেই। আর এখানে হচ্ছে আমি যে সুজির বরফিটা বানিয়েছিলাম সেটা ডিমোল্ড করে নিলাম। এদিকে হচ্ছে আমার ইজান বাবা এটাকে গুঁতা দিয়ে ফুটো করে চলে গেছে। তো এটা আমি ফিক্স করছিলাম। তো যাই হোক খারাপ লাগছিল না। তো বোঝা যাচ্ছে না। তো এটা আমি এখনই টেবিলে নিয়ে নেব। পরে আমি ভুলে যাব। তো পরে এত তাড়াহুড়া লেগেছে। আমি যে সুন্দর করে জিনিসগুলো টেবিলে সার্ভ করেছি। আমার খুব শখ ছিল যে সেটার কিছু ক্লিপস নিব। ট্রাস্ট মি সেটা আর সম্ভব হয়নি। পরে আরকি গেস্টরাও আসা শুরু করে দিয়েছিলেন। একা হাতে আমি হচ্ছে মানে চারিদিকে কাজ করছিলাম। সবকিছু তো মানে ইফতারির টাইমে যা, যা লাগবে মাথায় কাজ করছিল সেগুলো আমি আগে রেডি করার চেষ্টা করছিলাম। এতে করে এটলিস্ট সবাই মানে রোজাটা ভেঙে তারপরে নামাজ পড়েও এটলিস্ট খাওয়া স্টার্ট করতে পারবেন। আর আমার হাসব্যান্ডকেও দিয়েছিলাম একটা কাজ হুভার আর মপ দেয়ার। বেচারা সকাল থেকে সেই কাজেই ব্যস্ত। এখন অব্দি মানে চলছে। মানুষের জামাইদেরকে দেখি কত হেল্প করেন একদম প্লেট বাসন সবকিছু টেবিলে নেয়া, পেঁয়াজ কেটে দেয়া, ফ্রুটস কাটা। স্পেশালি মেহমান আসলে ওনারা তো এক্সট্রা একটু হেল্প করেই থাকেন, এটা হওয়াও উচিত। বাট আমার হাজব্যান্ডও করবেন না, করবেন না। বাট উনাকে যদি কোনো কাজ দেই সেটা একদম পারফেক্টলি করতে গিয়ে পুরো দিন কাত করে দিবেন এরকম অবস্থা। তো পুরো সকাল থেকেই বাসায় হুভার আর মপ চলছে। মেহমান আসার পর অবধি আর কি চলতেই আছে। আমি মনে হয় ০.৫ ঘন্টার মধ্যে এই জিনিসটা শেষ করে নিতাম।
তো যাই হোক, আমি ঝড়ের গতিতে হচ্ছে বাকি সব কিছু এখন রেডি করছি। আর সবাই চলে এসেছেন, ইফতারিও টেবিলে নেওয়া হয়ে গেছে। পরে যে আমি ক্যামেরা অন করব সেটার আর সুযোগ হয়নি। এখন আর আজানের মনে হয় কয়েক সেকেন্ড বাকি। তো আমার ফুপু বলছিলেন যে তুমি তাড়াতাড়ি একটু টেবিলটা রেকর্ড করে নাও, শখ করে টেবিলটা সাজিয়েছো। তো এই তো হচ্ছে আমাদের ইফতারির টেবিল। আমি মানে এত রাশ করছিলাম তখন, আমার খুবই লজ্জা লাগছিল যে আমি ক্যামেরা অন করছি ইফতারির আগ মুহূর্তে। বাট কি আর করা, আমাদের শখ আর কি। তো এই তো আমি সব কিছু টেবিলে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ অন টাইম। কোনো কিছু আর মানে চুলায় বাকি নেই, সেটাই মানে আলহামদুলিল্লাহ। আগে ভাগে যদি সব কিছু টেবিলে সার্ভ করে নেই তখন খাবার ঠান্ডাও হয়ে যাবে। তো আমি অন টাইমই একদম সার্ভ করেছিলাম সব কিছু। আর প্ল্যান ছিল যে একটু পরোটাও ভেজে নেব যাতে করে বরফির সাথে খাওয়া যায়, বাট পরে সেটা আর সময় দিয়ে আসলে কুলাতে পারিনি। তো এই তো আলহামদুলিল্লাহ পরিবারের সাথে আমাদের ইফতারি, বাট অনেকেই আসেননি, কি বলবো মানে 60%ই আসেননি বলতে গেলে। আসলে এখন কি হয়েছে, সবাই তো তারাবির নামাজটা আদায় করেন লোকাল মসজিদে, তো যাওয়া আসার একটা ব্যাপার থাকে। তো এই আর কি। তো এখন হচ্ছে আজান হয়ে যাবে, আমরা সবাই ওয়েট করছিলাম। Bisa pula kan sabi at ake het certa niya bor. সবটা প্লাস্টিক। আজান হয়ে গেছে, আমিও পানি খেয়ে খেজুর খেয়ে ইফতারি মানে রোজা ভেঙে এখন ইফতারি নিয়ে বসে আছি। তো এবার ইফতারির মেনুটা আমি খুবই সিম্পল রেখেছিলাম। অতিরিক্ত ভাজাপোড়া বা আইটেম আমি রাখিনি, যেগুলো মানে সবাই খেলে পেট ভরবে বা উঠে যাবে, আমার খাবারটা অপচয় হবে না, সেই অনুযায়ী আমি খাবার দাবার বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমার সব খাবার কিন্তু আজকে উঠে গেছে, অপচয় হয়নি বা ওয়েস্ট হয়নি। আর খাবার দাবার শেষ, নামাজ আদায় করাও শেষ সবার। এখন হচ্ছে চায়ের পর্ব। ইফতারি পরে 1 কাপ চা না হলে না হয়। তো এখন হচ্ছে আমি বড় একটা পাতিলের মধ্যে পানি দুধ সব কিছু দিয়ে জাল করে আজকে মজা করে চা বানাবো। ইফতারির টাইমে আসলে একটা প্রেশার কাজ করে, যেহেতু সবাই মিলে একসাথে রোজা ভাঙবেন বা খাওয়া দাওয়া করবেন। আর ইফতারি পরে আবার একটু রিল্যাক্সড মোডে ছিলাম। এই চায়ের পাটটা সুন্দর করে আমার জামাকে রেকর্ড করে দিয়েছে, ওকে বললাম যে আমাকে ক্যামেরাটা ধরে সুন্দর করে এই পাটটা একটু রেকর্ড করে দাও। আর যখন টেবিলে খাবার নিয়েছে তো ওকে বলেছিলাম যে প্লিজ আমার প্রত্যেকটা খাবারে একটা সিঙ্গেল পিকচার নিয়ে রাখো, এটা আমার স্মৃতি থাকবে। আর এই তো চা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে চাটা এনজয় করব। শুধু তো চা না, চায়ের সাথে গল্প আড্ডাও চলছিল। আর যেহেতু রমজান মাস সবারই তারাবির নামাজ আদায় করতে হয়, তো বেশি সময় আসলে কেউই বসতে পারেনি, সবাই পরে বাসায় চলে গিয়েছিলেন। আর এদিকে হচ্ছে আমাদের প্রত্যেক বছরের মতো বাবা হচ্ছে ঈদের টাকাটা দিয়ে দিচ্ছিলেন ঈদের কাপড় কেনার জন্য। তো আমরা সবাই বসে অনেক সময় গল্প করেছি, আড্ডা দিয়েছি, আর সাথে আমাদের ঈদের টাকাও পেয়ে গেলাম। Give it to Izan. Yes. Izan, no money. Dada di sunyote. Thank you. Present, Dave. Not supposed. Yeah. To my mom. Okay, it looks like this could be for me. Give it to your pupu. Thanks. Give it to your pupu. Cheers, biggies. And this is for you. Yeah, finally. Shopping trip. Why'd you get two? Thank you হইছনি দাদারে। সবাই থ্যাংক ইউ হতে দাদারে। বাবারে ইজানোটা নিছে গে। Give it to him. ইজানে নিছে না, এটা মারি ফেলাইছে। না, it's your money. ঈদ মুবারক। So thank you দাদা। Check how much I have in my bank account. ঈদের জন্য টাকা পেয়ে আমরা সবাই খুশি। আর আমিও ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।